হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের নতুন একটি ভিডিওতেই আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বা কথা বলবো কিভাবে ব্যক্তিত্ব ধরে রাখবেন, অর্থাৎ যেসব বিষয় অবলম্বন করলে আপনার ব্যক্তিত্ব টিকে থাকবে সেই বিষয়গুলো আজ তুলে ধরার চেষ্টা করব। তাহলে বন্ধুরা শুনুন কিভাবে ব্যক্তিত্ব ধরে রাখবেন। নাম্বার 1, শুনুন বেশি, বলুন কম। নাম্বার 2, কৌতুক করে হলেও মিথ্যা বলবেন না। 3, কথা দিয়ে কথা রাখার চেষ্টা করুন। 4, ভুল হলে তর্ক না করে সরি বলুন। 5, অকারণে এবং অপ্রয়োজনে হাসবেন না। 6, তাড়াহুড়া না করে ধীরে কথা বলুন। 7, যা জানেন না তা নিয়ে বলতে যাবেন না। 8, অজানা বিষয় নিয়ে তর্কে জড়াবেন না। 9, কাউকে বোঝাতে যাবেন না যে আপনি সেরা। 10, অন্যকে বলতে দিন, তার কথা মনোযোগ দিয়ে শুনুন। 11, শব্দ করে খাবার খাবেন না। 12, রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন, কারণ রাগের সময় বা রাগের মাথায় মানুষ কী করে কী বলে সেটা তার মধ্যে থাকে না, তার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তাই রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ রাখুন বা নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন। 13, কেউ ভুল করলে সহজে ক্ষমা করে দিন। সেরা জামা বা সেরা জুতা পরবেন না। 15, সহজে কারো কাছে হাত পাতবেন না। পারলে খাওয়ান, কিন্তু কারো কাছে দাবি করে খাবেন না বা খাওয়ার চেষ্টা করবেন না। খাবার সামনে এলে অন্যকে আগে দিন, পরে নিজে খাবেন। অন্যকে আগে দিয়ে শুরু করার চেষ্টা করুন। 18, ছোট বড় সকলকে সম্মান করে কথা বলুন। মুখ এবং শরীরের দুর্গন্ধ দূর করার চেষ্টা করুন। মুখে এবং শরীরে অনেক মানুষের মুখে এবং শরীরে দুর্গন্ধ থাকে, যার দ্বারা অন্য লোক কষ্ট পায় এবং অনেক লোকে খারাপ পায়। তাই মুখের দুর্গন্ধ দূর করার চেষ্টা করুন। আশা করি বন্ধুরা এইসব বিষয়গুলো মেনে চললে বা অবলম্বন করলে আপনার ব্যক্তিত্ব বা আমাদের ব্যক্তিত্ব টিকে থাকবে। কেউ আমাদেরকে অবজ্ঞার চোখে দেখতে পারবে না, অবজ্ঞা করতে পারবে না। তাই সকলেই আশা করি এই বিষয়গুলো মেনে রেখে বা মাথায় রেখে চলার চেষ্টা করবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।